30 ফুট একটি গোয়ালের 1 2 3 4 চারটা নান্দা। আর এই চারটা নান্দায় আমি একটা আধুনিক পদ্ধতি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই নান্দায় দেখেন অপরিষ্কার পানি থাকে। এই অপরিষ্কার পানিগুলো বের করার জন্য আমি এখানে বোতল পদ্ধতি ব্যবহার করেছি। আর এই বোতলটা কিভাবে কাজ করে দেখেন, এখানে আছে এই যে বোতলের মুখটি, আর এই মুখটি খুলে দিলেই কিন্তু এই যে দেখেন অপরিষ্কার পানি। এই যে আমি সকালবেলায় গরু খাইতে দিচ্ছি, যে অপরিষ্কার যে পানিগুলো অনায়াসে দেখেন এখানে কিন্তু বের হয়ে যাচ্ছে। আবার যখন অপরিষ্কার পানি বের হয়ে যাবে, নান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন চাইলে কিন্তু আমি এই মুখটিটা এভাবে লাগিয়ে দিতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে এই যে আমি আটকে দিতে পারছি। আবার অনেকে মনে করছেন ভাই এই যে নান্দার পানি পরিষ্কার ভাবে বের হবে, তো হ্যাঁ অবশ্যই হবে, কারণ এটা একেবারে নান্দার তলদেশে, কারণ 2 হাত 1 থেকে প্রায় 1 হাত 1 বিঘাতের মতো নান্দা। আর এর খোলো আছে কিন্তু 1 হাত মতো, কিন্তু একেবারে নিচের দিকে এই বোতলটা স্থাপন করা হয়েছে। এই বোতলটা কিভাবে স্থাপন করা হয়েছে আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন 1 2 বাইরে একটা গরু আছে, আর এই যে একটা গরু, মোট 3টা গরু। আর এই যে এখানে সেই নান্দা স্থাপন করা আছে। এই যে দেখেন আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে পানি বের হয়ে যাচ্ছে। এগুলো সব অপরিষ্কার পানি। আর এই অপরিষ্কার পানিটা যেভাবে বের হয় আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে বোতলের পিছনের অংশ, আর এই পিছনের অংশ এখনো সমতলভাবে কাটা হয়নি। আমি আপনাদের যদি কেটে দেখাই, এই যে দেখেন বোতলের এই যে পিছনের অংশ, আর এই পিছনের অংশটা কেটে দিতে হবে। কেটে দিলে অনায়াসে কিন্তু ওই ভিতর দিয়ে পানি এসে এই যে মুখটি দিয়ে এভাবে দেখেন কত ফোর্স দেখেন পানির, এই যে সবই অপরিষ্কার পানি কিন্তু পড়ে যাবে দেখেন। কারণ গরুর যদি খাদ্যর যদি সমস্যা হয়, তাহলে কিন্তু গরুর পেট খারাপ হবে, আর গরু কিন্তু আপনার গ্রোথ দেবে না। আর এখানে কিন্তু অপরিষ্কার যদি পানি থাকে, কিংবা অপরিষ্কার যদি 3-4 দিনের খাদ্য পচা থাকে, তাহলে কি হবে জানেন, গরুর পেটে কৃমি হওয়ার সম্ভাবনা থাকে এবং গরুর সেভাবে গ্রোথ হয় না। যার কারণে কিন্তু এই পদ্ধতিটা একটা খামারের সবচেয়ে বড় পদ্ধতি। আর খামারের এইদিকে উঁচু দিতে হবে, নিচের দিকে ঢাল দিতে হবে। দেখেন এই খামারে এই যে পানি চলছে, যদি আপনাদের দেখাই, দেখেন একেবারে কিন্তু অল্প ঢাল দিয়া এই যে পানি দেখেন অনায়াসে নিচের দিকে, পানির ধর্মই কিন্তু নিচের দিকে গড়ানো, পানি কিন্তু নিচের দিকে গড়াচ্ছে। আর গরুর ক্ষেত্রে যেটা আমি দেখা যাচ্ছে 4টা গরুর ভিতরে একটা রয়েছে ফ্রিজিয়ান, আর এই যে দেখতে পাচ্ছেন ছায়াল গরু, এই যে এখানে খাচ্ছে। আমি ভিডিওর সাথে এই এক পাশের দিকে রাখছিলাম। আর সবচেয়ে বড় একটা যে বিষয়, এই যে গরুর গোয়াল আপনারা ভাবতে পারেন ভাই এত ফাঁকা দিচ্ছেন, তার কারণ কি? তার কারণ আছে, তার একমাত্র কারণ হচ্ছে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ চলবে, কারণ এখন শীতকাল, যার কারণে এখন একটু ঢেকে দিতে হবে। এই যে পর্দার ব্যবস্থা করা হয়েছে শীতকালের জন্য। আর এই যে একটা বাল্ব, ওখানে আছে আরো একটি বাল্ব। এই বাল্বগুলো দেওয়ার কারণে এখন হচ্ছে অতিরিক্ত শীত, আমাদের যশোর জেলায় প্রচুর পরিমাণে শীত। আর এই শীতে এই বাল্বটা কিন্তু একটু গরম হয়, যার কারণে গরুর গায়ে তাপ লাগে, আপনার গোয়াল ঘরটা শুকায় যায় দ্রুত। এর জন্য কিন্তু এই রঙিন বাল্বটা দেয়া, ঠিক আছে। একটু বিদ্যুৎ বিল ওঠে, 100 ওয়াটের বাল্ব। আর দেখেন এই যে আপনারা ভাবতে পারেন যে গরুর গোয়ালে আপনি এই গরুর গোয়ালের এই যে নামদার এই পাশে সেফটি হচ্ছে পর্দা দিয়ে দিই, আর এটা হচ্ছে টিনের শেড, যার কারণে এই যে দেখেন অতিরিক্ত তাপ আসবে, এই জন্য ওপরে দেখেন আমি শুলা দিয়েছি। এই শুলাই কিন্তু তাপটা চুষে নেয় ভিতরের দিকে, আর কিন্তু আপনার ঠান্ডা বা তাপ, অতিরিক্ত তাপ কিন্তু দেবে না। আর